হ্যালো বন্ধুরা, আজকে আমি বাড়িতে নিমকি বানাবো। কয়েকদিন ধরেই বর একটুখানি আবদার করছিল যে বাড়িতে একটুখানি নিমকি বানাও। তো নিমকি বানানোর জন্য আমি নিয়ে নিলাম এখানে ময়দা, নিয়ে নেবো স্বাদ মতন একটু লবণ, আর নিয়ে নেবো সামান্য পরিমাণে কালো জিরে। এই মিশ্রণটাকে প্রথমে ভালো করে মেখে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে একটুখানি ময়ামের জন্য দিয়ে দিতে হবে রিফাইন্ড অয়েল। এখানে তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো। তো তেল দিয়ে এরকম হালকা হালকা করে মেখে নিতে হবে। দেখতে থাকবে, যতক্ষণ এরকম দলা হয়ে যাচ্ছে ততক্ষণ ময়ামটা দিতে হবে। একটু ময়াম দিয়ে দিই। ময়ামটা যত তোমরা বেশি করে দেবে নিমকিগুলো ততটাই ক্রিস্পি হবে আর খেতে ভালো হবে, আর অনেকদিন স্টোর করে রাখতেও পারবে। তারপরে হালকা হালকা করে একটুখানি জল নিয়ে ময়ামটাকে ভালো করে মেখে নিতে হবে। তোমরা চাইলে এখানে হালকা উষ্ণ গরম জলও ইউজ করতে পারো। দেখো আমার খুব সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি ঢেকে রেস্টে দিয়ে দেবো আধা ঘন্টার জন্য। বন্ধুরা, আধা ঘন্টা পরে আবার চলে এসেছি। দেখো ময়দা মাখাটা অনেকটাই সফট হয়ে গেছে। তো এটাকে আর একবার ভালো করে আমি মেখে নেব। তো দেখো বন্ধুরা, আমি এখানে লেচি কেটে নিয়ে রুটির মতন বেলে নিয়েছি। রুটির মতন হয়নি, একটু ব্যাকা ধারা হয়েছে। নিমকি বানাবো তো কোনো অসুবিধা হবে না। তো চলো এবার নিমকির মতন শেপ দিয়ে নিই। এবার একটু ব্যাকা ব্যাকা করে কেটে নেব নিমকির শেপে। তো আমি দেখে নেব তেলটা গরম হয়েছে নাকি। এই কারণে তার জন্য একটা নিমকি আমি ছেড়ে দেবো। তো অলমোস্ট তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে দেবো, মিডিয়াম টু লো ফ্লেমে করে দেবো। এগুলো ছেড়ে দেবো। সমানে নাড়াচাড়া করতে হবে যাতে একটু কালার চলে আসে। তো নাড়াচাড়া না করলে আবার পুড়ে যেতে পারে, এই কারণে সমানে নাড়াচাড়া করতে হবে। দেখো কি সুন্দর, কোনো খাবার সোডা ছাড়াই কত সুন্দর ফুলে উঠেছে। ঠিক এরকম প্রসেসে নিমকিগুলো ভেজে নামিয়ে নিতে হবে। খুব সুন্দর মুচমুচে নিমকি রেডি। এটা তোমরা বাড়িতে অনেকদিন স্টোর করে রেখেও খেতে পারবে।